আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার মিনি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব বাসমতি চাউলের ভাত, সাথে কাঁচা আম দিয়ে টক ডাউল, আর রান্না করবো ঝাল ঝাল মুরগির মাংস। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে চুলায় হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি ভাত রান্নার জন্য। এবার চাউলগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে চাউলগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিব। আমার রান্নাঘরে যেহেতু একটাই চুলা, তো ভাত একদিকে ফুটতে থাক, অন্যদিকে আমি ডাউল রেডি করে নিচ্ছি। এতে করে কি হবে, ডাউলটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলে ডাউলটা সুন্দর করে ফুলে উঠবে, রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডাউল পরিষ্কার করতে করতে আমার ভাতটা হয়ে গিয়েছে। তো ভাতটাকে ফ্যান গালানোর জন্য স্ট্যান্ডে বসিয়ে দিলাম। এবার ডাউল রান্নার জন্য সবকিছু একসাথে গুছিয়ে নিচ্ছি। একসাথে গুছিয়ে নিলে রান্নাটা খুব সহজেই করা যায়। তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে সামান্য নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিব। এবার দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার মশলাগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাগুলো না পড়ে যায়। এরপর ঢেকে সামান্য একটু মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে ডাউলটা ঢেলে দিব। ডাউলটা ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করব। ডাউলটা সামান্য কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচা আম দিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ডাউলটাকে সুন্দর করে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কি সুন্দর করে বলক উঠেছে না? দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢেকে দিব। যেহেতু ডাউল, তো রান্না করতে একটু সময় তো লাগবেই। তো এই পর্যায়ে দেখেন ডাউলগুলো মোটামুটি বেশ খানিকটা ফুটে এসেছে। তো এখন সুন্দর একটা ছোট্ট ডাল ঘুটে নিয়ে ডালগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আর কিছুক্ষণ রান্না করে ডাউলটা হয়ে গেলে মোটামুটি নামিয়ে নিব চুলা থেকে। এবার ডাউলটাকে সম্বার দেবার পালা। তো প্রথমে চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু তেল, একটু তেজপাতা, একটু জিরার ফোড়ন দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সাথে দিব সামান্য রসুন কুচি। নেড়ে চেড়ে সুন্দর করে ব্রাউনি একটা কালার আসলে এটা নামিয়ে ডাউলের মধ্যে দিয়ে দিব। সামান্য একটু নেড়ে চেড়ে ডাউলটাকে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব। বাস রেডি হয়ে গেল আমাদের আম দিয়ে টক ডাউল। তো এবার চলুন ঝাল ঝাল মুরগির মাংস রান্নায়। তো প্রথমে আমি নিয়ে নিলাম মুরগির মাংস, আগে থেকে ধুয়ে রেখেছি সুন্দর করে। নিয়ে নিব বিভিন্ন সব রকমের গুঁড়ো মশলা, আদা রসুন পেঁয়াজ সব, মানে মাংস রান্না করতে যা যা লাগে আর কি। তো প্রথমে এই মুরগির মাংসটাকে আমি একটু ম্যারিনেশন করে নেব। এর জন্য মুরগির মাংসটাকে একটা বড় পাতিলে ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো সব রকমের গুঁড়ো মশলা, আদা রসুন বাটা, সামান্য পরিমাণে টক দই, আর দিয়ে দিব সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে মুরগির মাংসটাকে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। মাংস রান্নার আগে আসলে ম্যারিনেশন করে নিলে কিন্তু পরবর্তীতে রান্না করলে মাংসটা বেশি মজা হয়, আমার কাছে যা মনে হয়। এবার মাংস রান্নার জন্য একটি কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম সব রকমের গরম মশলা। মশলাগুলোকে সামান্য একটু ভেজে নিব। খুবই সুন্দর একটা স্মেল আসছে। এখন পেঁয়াজ কুচিগুলোকে সামান্য একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আরো কিছু সামান্য গুঁড়ো মশলা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে সামান্য একটু ভেজে নেব। এবার সামান্য একটু পানি দিয়ে টমেটোগুলোকে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নিব, একটু সফট হওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলে আমার মনে হয় যে খুব সুন্দর একটা স্মেল আসে কাঁচামরিচের। ঢাকনা উঠিয়ে ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে মুরগির মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ। এরপর যে পানি দেওয়ার প্রয়োজন নেই, মুরগি থেকে অনেকটা পানি উঠবে।
যে কড়াইটা দিয়েছিলাম আমার মনে হচ্ছে কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে, তো যে পাতিলে মেরিনেশন করে রেখেছিলাম তারপর ওইটার ভিতরে ঢেলে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করতে অনেক সুবিধা হচ্ছে। ঢেলে দিয়ে ওই পাতিলে ঢেলে দিয়ে সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে, তো এখন দিয়ে দিয়েছি ভিতরে জিরা বাটা, আর নামানোর একটু আগে দিলাম সামান্য একটু ঘি। ঘি ছড়িয়ে দিলে মুরগির মাংসটা কিন্তু খুবই বেশি মজা হয়, আপনারা ঘি দিয়ে রান্না করে দেখবেন। এই তো কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে এলো। রান্না শেষ, এবার পরিবেশনের পালা। কার কার আজকের রান্নাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।